ভোটে পরাজয়, দিলীপের হাতে ছিপ, ছুটি কাটানোর ফাঁকে নেতৃত্বকে তোপ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন, তারপর থেকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক চোখ দেখেছেন রাজ্য বিজেপির সভাপতি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তাঁকে দেখা গেল বসিরহাটের স্বরূপনগর এলাকার একটি সীমান্ত গ্রামে ছিপ হাতে মাছ ধরতে। অল্প কয়েকজন দলীয় কর্মীকে পাশ দিয়ে গ্রামের একটি মাছের ভেড়িতে মাছ ধরেন। রাজ্য বিজেপির হার নিয়ে নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, তবে দিলীপ আশ্বাস দিয়েছেন যে কেন্দ্রীয় একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় অন্য দলের সমর্থন নিয়ে বিজেপি সরকার গড়লেও তা স্থায়ী হবে না। অটল বিহারী বাজপেয়ী প্রসঙ্গ টেনে দিলীপ বলেছেন, দিল্লিতে কিভাবে সবাইকে নিয়ে সরকার চালাতে হয় তা অটল বিহারী বাজপেয়ী দেখেছেন। বিজেপি জোট সরকার চালাতে জানে। স্বরূপনগর থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। ছিপেতে মাছ লাগছে না, আমি একটা চিংড়ি ধরেছি গলদা, আর বাকি ছোট ছোট মাছ লাগছে ভেড়ি। দাদা, যে আপনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ওল্ড ইজ গোল্ড, এটা কি দলীয় নেতৃত্বকে কি আপনি একটা বার্তা দিতে চাইছেন যে পুরনো পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানো দরকার হয়। যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয়। পার্টিকে নেমে এসছে, খামতি মনে করছেন? খামতি তো হয়েছে, রেজাল্টটাই সব শেষ। সেটা কেন হয়েছে এবার ভাবতে হবে কয়েকদিন। কালকে আগামীকাল রাজ্যে কেন্দ্রে শপথ গ্রহণ হবে। এই কেন্দ্রে কি থাকবে সরকার মনে করছেন? অনেকেই তো বলছে যে এই সরকার থাকবে না। অটলজিও 6 বছর চালিয়েছিলেন সরকার। কোয়ালিশন সরকার চালাবার টেকনিক বিজেপি জানে, কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল। তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই। যারা আমাদের পুরনো আর সহযোগী আছে, উপরে দিতে হবে। উপরে দিতে হবে। উপরে দিতে হবে। এসছে ওইখান থেকে ডান দিক দিয়ে এটা মানে ওই দিকে বাড়ি মাঝখান থেকে একটা রাস্তা চলে আসে ভেড়ির দিকে। ওই রাস্তা দিয়ে সোজা একদম চলে আসে সোজা। হ্যাঁ এসছে ওইখান থেকে ডান দিক দিয়ে একটা মানে ওই দিকে বাড়ি মাঝখান থেকে একটা রাস্তা চলে আসে ভেড়ির দিকে। ওই রাস্তা দিয়ে সোজা একদম চলে আসে সোজা। হ্যাঁ মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস, এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায়। প্রোপাইটার পুলক দাস, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া বাজার, উত্তর 24 পরগনা।